ভোটযুদ্ধের ময়দানে আবার ঝাঁপাতে চলেছেন দিলীপ ঘোষ। এবার রাজ্য বিজেপি যখন দিলীপের ঝাঁপানোর জন্য অপেক্ষা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ততক্ষণে দলকে ঝাঁপানোর আহ্বান জানিয়ে নিজেই ঝাঁপিয়ে পড়েছেন। এবার অন্যরা কে কী করবেন তার জন্য অপেক্ষা করেননি, এবং ওখানে সুবিধা আছে জানেন তো, এখানে 4টে মুখ, ওখানে নিচের তলায় অসংখ্য মুখ, সেটা আলাদা কথা। এবং সেটা যে সবসময় মানে বিভিন্ন মুখে যত দিক আছে, 10 দিক কেন আরও অসংখ্য দিক তৈরি করে ছুটে বেড়াবে, এটা খুব স্বাভাবিক। এটাই ধর্ম আর কি। ওই ছুটে বেড়ানোর মধ্যেই বিভিন্ন দিকে একটা ব্যালেন্স হয়ে যায়, এটা কিন্তু মজা আছে জানেন তো। কিন্তু বেসিক্যালি তো দুটো মুখ। এবার দুজনেই বলেছেন ঝাঁপাতে হবে, দুজনেই বলেছেন এখন আর আলস্যের সময় নয়, আর বিলম্ব নয়, ব্যাস। সুতরাং এখন অবধি ব্যাপারটা একমুখী আছে। অন্যরা কে কী করবেন তার জন্য এরা অপেক্ষাও করেন না, অপেক্ষা করার দরকারও নেই, এবং তার কোনো বিশেষ প্রয়োজনও নেই। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাই ছুটে গেছেন নির্বাচন কমিশনে। এবার তারপর বন্ধ করে কি কথা হয়েছে সেটা অবশ্য আমরা জানি না। ওখান থেকে বেরিয়ে তিনি কিছু বলেছিলেন, সেটা একটা ভার্সান ছিল। আজকে ভেতর থেকে কিছু খবর এসছে বাইরে, বা রটেছেও বলতে পারেন। এবার যা রটেছে সেটা ঘটেছে কি না সেটা আমরা কিছু জানি না, কিন্তু যেটা রটেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। কমিশন নাকি বলেছে যে বিএলওদের ধমকানোটা বন্ধ করুক তৃণমূল। এবার এটা তো খুব স্বাভাবিক একটা বক্তব্য, কারণ সাম্প্রতিককালে বিএলওরা চাপে রয়েছেন, বা পরবর্তী ক্ষেত্রে এই পর্যবেক্ষকরা তারা বাইরে গিয়ে যে রীতিমতো হেনস্থার সামনে পড়েছেন, বা ওই তৃণমূলের এমএলএ গিয়ে যে শুনানি বন্ধ করে দিয়েছেন, এগুলো তো সব সত্য ঘটনা, চোখের সামনে দেখা ঘটনা। এবার এই ঘটনাগুলো ঘটলে বা ঘটার পরে বারবার তো রাজ্য পুলিশের ডিজির কাছেও বক্তব্য রেখেছে নির্বাচন কমিশন। সুতরাং সেখানে শাসক দলের শীর্ষ কর্তা গিয়ে পৌঁছলে তাকেও যে একই বার্তা দেবে, এটা গেস করার জন্য যে খুব বেশি প্রাইস থাকবে, এটার মানে হয় না আর কি। এটাই স্বাভাবিক।